বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা সংবাদ যেটা নাকি ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই অবশ্যই মানে বিস্মিত করে দিবে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনারা জানেন ইরান এতদিন খেলছে ডিফেন্সিভ গেম, ঠিক আছে, কারণ আমেরিকা সবসময় তাদেরকে অ্যাটাক করছে, ইরান পরে রিটালিয়েট করছে। বাট এখন ইরান অফেন্সিভ গেমে নামছে এবং সেটা হচ্ছে যে আল মুওয়াক্কাফ সল্টি সিডি নাকি সল্টি বেস যেটা আছে আপনার জর্ডানে, সেখানে ইরান আক্রমণ চালাইছে। ইভেন দো সেন্টকম আমেরিকার যে মিলিটারি কমান্ড সেন্টার আছে তারা যদিও কিছু বলতেছে না যে কতজন সৈন্য আহত হয়েছে কিংবা নিহত হয়েছে, বাট একটা জিনিস মনে রাখবেন যে এই সমস্ত নাম্বার তারা কোনোদিনও প্রকাশ করবে না, কারণ তারা লজ্জা পায়। তারা তারা মনে করে দিস ইজ এ হিউজ ডিফিট টু অ্যাডমিট এনি ক্যাজুয়ালিটি, ঠিক আছে। এটা স্বীকার করা যে ইরানের আক্রমণ দ্বারা তাদের ক্ষতি হয়েছে, তাদের হতাহত হয়েছে, মানুষ মারা গেছে, তাদের সৈন্য মারা গেছে, এটা তাদের জন্য একটা বড় একটা লজ্জাকর ব্যাপার। কিন্তু তার মানে এটা না যে মারা যায় নাই। এখন যে রিপোর্ট ইনফ্যাক্ট বিশ্লেষকরা বলতেছে মারা গেছে, আহত হয়েছে অ্যাটলিস্ট। তো এই সমস্ত সৈন্যরা কোথায় যায়? যারা আহত হয় ম্যাক্সিমাম সময় এরা জার্মানিতে যায়, সৌদি আরব হয়ে জার্মানিতে যায়। আর যারা নিহত হয় তাদের সব লাশ একসাথে পাঠানো হয় না, আস্তে আস্তে পাঠানো হয়। জনগণকে বলা হয় 5 জন মারা গেছে, 3 জন 2 জন মারা গেছে, আস্তে 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 লাশটাকে আনে। যখন মানুষ ভুলে যায় এই লাশের কথা তখন তারা এগুলাকে আস্তে আস্তে আনে এবং ট্রাম্প এটা রিসিভ করে। তো ভাই একটা কথা হচ্ছে কি, বর্তমানে বিশ্লেষকরা বলতেছে যে ইরান যে আক্রমণটা চালাইছে এটা মূলত চালাইছে যে এই নেতানিয়াহু আর ট্রাম্পের, এখন আমরা জানি মিটিং হইতেছে কোথায়, ওয়াশিংটনে। কিন্তু আমার মতে এটা মেইন কারণ না। ইরান যে আক্রমণটা চালাইছে অফেন্সিভ যে গেমে নামছে, এই আক্রমণটা করার কারণ হচ্ছে অনেকগুলো, এর মধ্যে আমি দুইটা উল্লেখ করব। নাম্বার ওয়ান হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার যে মিসাইল স্টক পাইল আছে না, মানে যে সমস্ত মিসাইল ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে তারা ইরানের মিসাইলকে উড়িয়ে দিত, প্রতিহত করত, সেই সমস্ত মিসাইলের কি হয়েছে, স্টক পাইল শেষ হয়ে গেছে। ইরান আমার কাছে মনে হইতেছে এটা চেক করার জন্য যে আসলে কি যা সত্য কিনা, আমেরিকার কাছে ইন্টারসেপ্টর মিসাইল কয়টা আছে সেটা চেক করার জন্য আমি মনে করি এটা অন্যতম একটা কারণ যে ইরান এটা একটা করছে, যে ট্রাম্প কি আসলে এখন কি করবে। নাম্বার দুই কারণ হচ্ছে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে ইরান দেখতেছে যে আমেরিকার যে আপনার ইয়ে আছে, অয়েল ইন্ডাস্ট্রি আছে, এই অয়েল ইন্ডাস্ট্রির মধ্যে 5% স্পাইক করছে প্রাইস, মানে দামটা, তেলের দাম, গ্যাসের দাম 5% বেড়ে গেছে ইরানের আক্রমণ পরে। এখন কথা হচ্ছে ইরান যদি দেখে যে আরে তাদের অ্যাটাক দ্বারা তো আমেরিকার ইকোনমির বড় ধরনের ক্ষতি হইতেছে, তাহলে এখন ইরান কি করবে, মানে আছে না ঠুনকা মারে মানুষ, এই এমন করে। তো আমার মনে হয় ইরান ট্রাম্পরে এইভাবে মারবো, থাপ্পড় মারবো, এই 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 বেয়াদব, এই বেয়াদব। যখনই দেখবো যে ট্রাম্প লাইনের বাইরে কথা বলতেছে, পাগলামি বাড়াই দিছে, কারণ আপনারা জানেন পাবনার পাগলা গাড়িতেও তাকে রাখবে না, ঠিক আছে। তো ইরান যখন দেখবে তার পাগলামি বেড়ে গেছে, ইরান তখন আর তার কাছে নার্স না পাঠাইয়া তাকে থাপ্পড় মারবে একটা। হ্যাঁ, কীভাবে থাপ্পড় মারবে? অ্যাটাক কইরা, একেবারে এখন যেমন অ্যাটাক করছে জর্ডানে, এমন অ্যাটাক করে ফিউচারে মারবে। কারণ চটকোনারা মারলে কী হবে, কেন কাজ হবে? কারণ তাদের যে তেলের দাম আছে বেড়ে যায়। তো ট্রাম্পের তেলের দাম বেড়ে গেলে কিন্তু তার ট্রাম্পের পেটের মধ্যে মুসল মারে, বাথরুমে ওয়াশরুমে দৌড়াদৌড়ি করে, কোনো ভুল নাই এতে। তো ইরান এইটা কন্ট্রোল করার জন্য if they are successful, if they're seeing that there is a direct impact, they can influence the oil market in the states. তারা যদি দেখে যে আমেরিকার তেলের মার্কেটটাকে তারা ইনফ্লুয়েন্স করতে পারতেছে, প্রভাবিত করতে পারতেছে, তাহলে ইরান এখন থেকে আমেরিকার ট্রাম্পকে এইভাবে থাবড়াবে। ট্রাম্প কিছু বলে চটকনা খাবে এখন থেকে। এটা হচ্ছে অন্যতম আরেকটা কারণ। সৌদি আরব আপনি জানেন তারা এখন হুতির সাথে যুদ্ধ নামতে বাধ্য হয়েছে। হুতিরা সৌদি আরবের অয়েল ফিল্ড, এয়ারফিল্ড, না আপনি যা বলেন, সৌদি আরবের এমন কোনো কিছু নাই, বাদ নাই হুতি যেখানে পৌঁছতে না পারে, এবং সৌদি আরব বাধ্য হয়েছে এখন নামার জন্য। এখন কথা হচ্ছে এটা যে সৌদি আরব কেন নামবে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, বিফোর আই কন্টিনিউ দিস ভিডিও, শেয়ার, লাইক, ফলো। আর জিনিস লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে যে আপনার ইসরায়েল কিন্তু এই যুদ্ধের সাথে আর জড়িত না। ইসরায়েল জড়িত না কেন? কারণ ইসরায়েল যখন জড়িত ছিল তখন এই ওয়ারটা ছিল খুব আনপপুলার, মানুষ মোটেই পছন্দ করতো না, বলতো এটা এপস্টিন ক্লাস একটা যুদ্ধ। এই যুদ্ধে ইভেন আমেরিকানরা সমর্থন দেয় নাই, কারণ ইসরায়েল আমেরিকার সাথে ছিল।
আমেরিকানবাসীরা ইসরায়েলের দুই চোখে দেখতে পারে না। তো ট্রাম্প নেতানিয়াহু বলছে এবং নেতানিয়াহু ট্রাম্পকে বুঝাইছে, দেখো ভাই আমরা যদি জড়িত হই মানুষ আমরা থুতু মারবো, কবে যে অ্যাবস্টিন ক্লাস, এরা কেন যুদ্ধ করতেছে, আমরা কেন একে সাপোর্ট দিব? ভাই তুমি তোমার যুদ্ধ করো, মানুষ অ্যাটলিস্ট এটা কইতে পারবো না যে ইসরায়েল জড়িত, অ্যাবস্টিন ক্লাস জড়িত, কইলেও এমন হয়ে কইবো না। এই কারণে কি করছে ট্রাম্পে, ও ঠিক আছে ইসরায়েলের বলে দোকানে আমি মারতেছি বোম, আতসবাজি যা পুরে না আমি পুরামো ইরানে। এই কারণে আপনি দেখবেন এখন সৌদি আরব এই যুদ্ধে যোগ দিছে, কার সাথে? ট্রাম্পের সাথে। ট্রাম্প সৌদি আরব মিললে এখন ইরানকে ট্যাকল দেওয়ার জন্য মরিয়ে হয়েছে, হুতিসকে ট্যাকল করার জন্য মরিয়ে হয়েছে। ইরানের যে হুতি আছে কেন? কারণ এখন যুদ্ধটা আপনার ইসরায়েল আর ইরানের বিরুদ্ধে নাই, এই যুদ্ধটা কার বিরুদ্ধে? আমেরিকা আর ইরানের বিরুদ্ধে হয়ে দাঁড়াইছে। আপনি দেখছেন কিভাবে ওরা গেম খেলতেছে, চাল খেলতেছে। বাট দ্য গুড নিউজ ইজ, ভালো সংবাদ হচ্ছে যে ইসরায়েল মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে, মানুষ বুঝতে পারাইছে এবং ইসরায়েলও বুঝছে যে মানুষ আমাদেরকে মোটেই পছন্দ করে না। তো ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ মোর আপডেট। সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব, লাইক, ফলো।